বারবার শিকলে আটকে পড়ছে সাইফুলের জীবন। বর্তমানে তার পায়ে লোহার শিকল দিয়ে তাতে তালা মেরে ঘরের খুঁটির সাথে আটকে রাখা হচ্ছে। অথচ গত 2 মাস আগেও সে অনেকটাই স্বাভাবিক ছিল। জানাচ্ছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর বুজুরালীপাড়ার 40 বছর বয়সী সাইফুল ইসলামের কথা। পেশায় সে একজন ভ্যান চালক, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বেশ ভালোই ছিলেন তিনি। গত বছর 3 আগে আকস্মিক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ধীরে ধীরে তা বেড়ে গেলে বিভিন্ন জায়গায় নিরুদ্দেশ হয়ে যেতেন সাইফুল। উপায়ন্তর না দেখে গাছের সাথে লোহার শিকল দিয়ে বেঁধে রাখত পরিবারের সদস্যরা। আমার ছেলেই তো ওই একটাই, মারা ধরা করে, আবার মাসের ঘর বাড়ি অবস্থা এই যা মাঝখানে খাই মাঝখানে ধরে আপনি শিকল আটকে রাখছেন। যত আমিও করে আমাকে সেদিন মারলি, আবার আমাকে বাইরে। এ ব্যাপারে ওই সময় স্থানীয় সাংবাদিকরা তা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরলে তা তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত 3 মাস চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে আসেন তিনি। কিন্তু পরবর্তীতে ফলো আপ ও ঔষধ নিয়মিত না করায় আবারও ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সাইফুল।